ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে আলী রেজা পাহলভি দেশটির সরকার পতনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন। তিনি ইরানে চলমান বিক্ষোভকে সফল করতে বিশ্বকে বিক্ষোভকারীদের পাশে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন। এর অংশ হিসেবে ইরানের বিপ্লবী গার্ডের ওপর হামলা চালানোর আহ্বানও জানিয়েছেন তিনি। শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে রেজা পাহলভি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন অবশ্যই ঘটবে। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিপ্লবী গার্ডের ওপর সার্জিক্যাল হামলা চালানো হলে বিক্ষোভকারীদের আন্দোলন আরও সহজ হবে এবং এতে প্রাণহানি কমানো সম্ভব হবে। তার ভাষায়, এতে আমাদের কাজ সহজ হবে এবং অপ্রয়োজনীয় রক্তপাত ঠেকানো যাবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। এক সপ্তাহের ব্যবধানে সেই আন্দোলন সহিংস রূপ নেয়। সবশেষ রেজা পাহলভির বক্তব্যের পর হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসে। তবে ইরানের নিরাপত্তা বাহিনী কঠোরভাবে আন্দোলন দমন করে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে চলমান আন্দোলনে এখন পর্যন্ত ২,০০০-এরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। তবে ইরান সরকার এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, বিদেশি শত্রুদের প্ররোচনায় দাঙ্গাবাজরাই এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদিকে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি। সংবাদ সম্মেলনে রেজা পাহলভি আরও বলেন, তিনি ইরানে ফিরে যাবেন এবং দেশটির সংবিধান পরিবর্তনের উদ্যোগ নেবেন। তার দাবি, ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর হামলা চালাতে অনিচ্ছুক ছিল। এজন্য সরকার অন্য দেশ থেকে মিলিশিয়াদের এনে আন্দোলন দমন করছে। ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রেজা পাহলভি বলেন, ইরানের মানুষই ঠিক করবে কে তাদের নেতা হবে। আমি শুধু তাদের স্বাধীন হওয়ার পথে সহায়তা করছি। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।